এখন আমরা এমন এক যুগে আছি যেখানে প্রযুক্তি ছাড়া চলাই কঠিন। মোবাইল, ইন্টারনেট, ওয়েবসাইট এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই প্রযুক্তিগুলো আসলে কিভাবে কাজ করে? আমরা এই প্রযুক্তিগুলো সবাই ব্যবহার করে থাকি, কিন্তু ভিতরের ব্যাপারগুলো সঠিকভাবে জানি না। এমআর.মনির চ্যানেলে আমার কাজই হলো এই বিষয়গুলোকে খুব সহজভাবে আপনাদেরকে বোঝানো। আজকে আমরা এই ভিডিওতে ওয়েবসাইট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা জানবো। যেমন আপনি যখন একটা ওয়েবসাইট বানাতে যান তখন কিছু টার্মস শুনতে পান, আর এই টার্মসগুলো শুনেই আপনি অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে যান। যেমন ডোমেইন, হোস্টিং, ব্যান্ডউইথ, সিপ্যানেল, মাইএসকিউএল, ডোমেইন ইমেইল, এই শব্দগুলো আমরা শুনে থাকি, কিন্তু এগুলো আসলে কি? এগুলা কিভাবে কাজ করে? ওয়েবসাইট তৈরি করার আগে এই বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। তাহলে চলুন এই টার্মসগুলো সম্পর্কে সহজভাবে জেনে নিই। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এমআর.মনির চ্যানেল। চলুন শুরু করি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভাবুন তো, আপনি একটা ব্রানির দোকান খুলতে যাচ্ছেন, নামও রেখেছেন ব্রানি বস, কিন্তু প্রশ্ন হলো আপনার এই রেস্টুরেন্ট মানুষ কিভাবে খুঁজে পাবে? ঠিক এখানে আসে ডোমেইন। ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা বা নাম, যার দ্বারা মানুষ অনলাইনে আপনার রেস্টুরেন্টকে খুঁজে পাবে। যেমন google.com, facebook.com এবং এখনকার যুগে সবচাইতে পপুলার যেটা সেটা হচ্ছে chatgpt.com। এই সবগুলাই ডোমেইন। সহজ ভাষায় বললে আপনার বাসার যেরকম ঠিকানা আছে ঠিক একইভাবে আপনার রেস্টুরেন্টের অনলাইনের ঠিকানাই হচ্ছে ডোমেইন। শুধু নাম দিয়ে ব্যবসা হয় না, দরকার হয় জায়গার। আর হোস্টিং হলো সেই জায়গা যেখানে আপনি আপনার ওয়েবসাইটের সকল ফাইল, ছবি, ভিডিও এবং কোড রাখতে পারবেন। সহজ ভাষায় আপনি আপনার ওয়েবসাইটকে যদি রেস্টুরেন্ট ভাবেন, তাহলে সেই রেস্টুরেন্ট তৈরি করার জন্য যে জমির দরকার সেই জমিটাই হচ্ছে হোস্টিং। ধরে নিন আপনার রেস্টুরেন্টে 10 জন একসাথে আসলো, কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও কলে কথা বলতেছে, এর জন্য দরকার আপনার হাই স্পিড ইন্টারনেট। ঠিক একইভাবে আপনার ওয়েবসাইটের জন্য অনলাইনে এই কাজটি করে থাকে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে আপনার ওয়েবসাইটের কত ডাটা আদান প্রদান হবে তার সীমা। যেমন কেউ যদি আপনার ওয়েবসাইট ভিজিট করে তখন যেই পরিমাণ ডাটা লোড হয়, যেমন ছবি, ভিডিও বা টেক্সট, সেগুলাই ব্যান্ডউইথ খরচ। সহজ ভাষায় আপনি যদি আপনার ওয়েবসাইটকে একটা রাস্তা ভাবেন, সেই রাস্তায় কতগুলো গাড়ি চলাচল করবে এইটার ধারণ ক্ষমতা যে ডিসাইড করবে সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। আপনি তো আপনার ওয়েবসাইটের জন্য একটা ডোমেইন এবং হোস্টিং করে ফেলছেন। এখন আপনার ওয়েবসাইটে যখন একটা কাস্টমার অর্ডার করবে, তার নাম, ঠিকানা এবং সে কি খাবার চাচ্ছে সেটা দিয়ে এটি আপনি কোথায় রাখবেন? ঠিক তখনই আসে মাইএসকিউএল ডাটাবেস। মাইএসকিউএল হলো একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যদি এমন একটা ওয়েবসাইট তৈরি করেন যেখানে ভিউয়াররা রেজিস্ট্রেশন করতে পারবে, কমেন্ট করতে পারবে বা তাদের ইনফরমেশনগুলোকে স্টোর করতে পারবে, ঠিক সেইখানেই কিন্তু আপনার এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আসে। অর্থাৎ যেই ডাটাগুলো যে ভিউয়ার আপনাকে দিচ্ছে, সেই ডাটাগুলো আপনি স্টোর করার জন্য যেটা ব্যবহার করবেন সেটাই হচ্ছে ডেটাবেস। আর মাইএসকিউএল সেই ডেটাবেস চালানোর সফটওয়্যার। সহজ ভাষায় মাইএসকিউএল হলো এমন একটা ডিজিটাল খাতা যেখানে আপনি আপনার কাস্টমারের সকল তথ্য গুছিয়ে রাখতে পারবেন। এখন আপনার ব্রানি বস ঢাকায় খুব পপুলার হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে ব্রানি বসের একটা সাব প্রতিষ্ঠান করতে, সেটা চট্টগ্রামে। এখন আপনি চাইলে কিন্তু নতুন ওয়েবসাইট নিয়েও আপনি শুরু করতে পারেন, কিন্তু যদি আপনি ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করেন যে না আমি একই ব্র্যান্ড ভ্যালুতে রাখবো, ঠিক তখনই আসে সাবডোমেইন। সাবডোমেইন হলো মূল ডোমেইনের একটি অংশ। এটি আলাদাভাবে একটি ওয়েবসাইটের মতো কাজ করতে পারে, কিন্তু মূল ডোমেনের সাথে সংযুক্ত থাকে। উদাহরণস্বরূপ আপনার মূল ডোমেন হচ্ছে brandibos.com। এখন আপনার সাবডোমেনটা কিভাবে হবে? আপনার সাবডোমেনটা হবে ctg.brandibos.com। এগুলো একটি আলাদা সেকশন বা সাবসাইট হিসাবে ব্যবহার করতে পারবেন। আপনি ব্রানিবস একটা ফেসবুক পেজও খুলেছেন, সেখানে আপনার অনেক ফলোয়ার্সও হয়েছে। হঠাৎ একদিন এক কর্পোরেট অফিস থেকে আপনার ফেসবুক পেজে মেসেজ আসলো, ব্রানিবসে অর্ডার করতে চাই, সো আপনারা আপনাদের মেইলটা দিলে পরে আমরা অর্ডার করতে পারবো। সো আপনি তাদেরকে একটা মেইল অ্যাড্রেস দিলেন brandibos1234@gmail.com। ব্র্যান্ডটা রয়্যাল, বাট আপনার ইমেইলটা লোকাল। আমরা সাধারণত ইমেইল বলতে বুঝি brandibos@gmail.com বা brandibos@yahoo.com। কিন্তু আপনি যদি একটা ওয়েবসাইট বানান, তাহলে আপনি আপনার ওয়েবসাইটের নাম অনুসারেই কিন্তু একটা প্রফেশনাল ইমেইল খুলে নিতে পারেন। যেমন info@brandibos.com বা support@brandibos.com।
এমনকি order@brandibos.com। রেস্টুরেন্ট এখন শুধু দোকানেই না, অনলাইনেও দুর্দান্ত চলতেছে। ওয়েবসাইট চালু হয়ে গেছে, ইমেল ইউজ করতেছেন, ওয়েবসাইটে অর্ডারও আসতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এত কিছু আপনি কোথা থেকে ম্যানেজ করবেন? আর ঠিক তখনই আসে cPanel। ওয়েবসাইট বানাতে ডোমেন, হোস্টিং, সাবডোমেন, ইমেল, ডেটাবেস অনেক কিছুই লাগে। আর এই সব কিছু যেখান থেকে কন্ট্রোল করা হয় সেটাকে বলা হচ্ছে cPanel। সহজ ভাষায় বললে, আপনার ওয়েবসাইটকে যদি আপনি একটা বিল্ডিং ভাবেন, তাহলে সেই বিল্ডিংয়ের ঠিকানা হচ্ছে ডোমেইন এবং সেই বিল্ডিং যেখানে আছে সেটা হচ্ছে হোস্টিং। আর cPanel হচ্ছে সেই বিল্ডিংয়ের কন্ট্রোল রুম, যেখান থেকে আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন। কিন্তু আপনার মাথা ঘুরতেছে এই প্রশ্ন ভেবে যে ভাই, ডোমেইন আর হোস্টিং আমরা কোথা থেকে কিনব, আর cPanelই বা আমরা কিভাবে ওয়েবসাইটকে আপলোড করব? তার জন্য আপনারা নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, অথবা আপনারা বর্তমান আইসিটি থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন, যেখানে আপনার ডলার পে করার প্রয়োজন নেই। আপনি বিকাশ থেকে সরাসরি পেমেন্ট করে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন। বর্তমান আইসিটি সেই সাথে ওয়েবসাইট ডেভেলপমেন্টের সার্ভিসও দিয়ে থাকে। অর্থাৎ আপনাকে cPanel-এ আপনার ওয়েবসাইট আপলোড করার ঝামেলা নিতে হবে না, আপনার ওয়েবসাইট ডেভেলপ করার ঝামেলা নেওয়া লাগবে না। আপনি বর্তমান আইসিটি থেকেই আপনার ওয়েবসাইটকে ডেভেলপ করতে পারবেন এবং সরাসরি অনলাইনে লাইভ করতে পারবেন। এবং আপনি চাইলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন, যারা কিনা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছে কিন্তু কিভাবে করবে, কোথা থেকে করবে, বা ডোমেইন হোস্টিং এর বিষয় সম্পর্কগুলো হচ্ছে জানার চেষ্টা করতেছে, তাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা খুব শীঘ্রই 50,000 সাবস্ক্রাইবের একটা ফ্যামিলি হব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমাকে, emo.monir চ্যানেলকে। আপনারা চাইলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।